নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। যে কাজ কঠিন বলে পুরুষেরাও ছেড়ে যায়, সেই কাজকেই স্বাবলম্বী করে এগিয়ে চলেছেন বাংলার দক্ষিণ 24 পরগনার এক নারী। খেজুর গাছে উঠে তিনি রস সংগ্রহ করে নিজের পরিবার স্বাচ্ছন্দ্যে চালাচ্ছেন। দেখে নেব তার সংগ্রামের গল্প। দক্ষিণ 24 পরগনার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এলো এক সংগ্রামী নারীর গল্প, যিনি সমাজের চিরাচরিত লিঙ্গভেদ ভেঙে কঠিন পেশা বেছে নিয়েছেন। মাজিদা লস্কর নামে এই মহিলা তার স্বামীকে সাহায্য করতে এখন নিজেই খেজুর গাছের শিউলি হয়ে উঠেছেন। নিজের পরিবারের জন্য, বিশেষত 3-4টি ছোট সন্তানের মুখে আহার তুলে দিতে তিনি হাতে তুলে নিয়েছেন ধারালো দা। মাজিদা জানান এই কাজ অত্যন্ত কষ্টের এবং প্রায়শই হাত পা কেটে যায়, কিন্তু স্বামীর পরিশ্রম দেখে তিনি এই বিপজ্জনক কাজ শিখতে বাধ্য হয়েছেন। আজ তিনি কেবল গাছ কাটেন না, স্বামী স্ত্রী মিলে গাছ কেটে রস সংগ্রহ করেন এবং তা দিয়ে গুড় তৈরি করে বিক্রিও করেন। এই কাজের মাধ্যমে তারা সংসার চালান। তার এই আত্মনির্ভরশীলতা আশেপাশের মহিলাদের কাছে এক অনুপ্রেরণা। মাজিদার স্পষ্ট বার্তা, পরের কাছে হাত না পেতে নিজের পরিশ্রমের বাঁচার পথই খুঁজে নিতে হবে সকলকে। বর্তমানে তিনি প্রতিদিন প্রায় 70 থেকে 80টি গাছ কেটে রস নামান, যা এই শীতের মরশুমে তাদের প্রধান আয়ের উৎস। তার এই লড়াই প্রমাণ করে দৃঢ় সংকল্প থাকলে কোনো কাজই কেবল পুরুষদের জন্য নির্দিষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জট যেন আর কাটছেই না। শেষমেশ তাদের অভিজ্ঞতার 10 নাম্বার কি তাদের কাল হয়ে উঠল? বর্তমানে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নিয়েই তাদের পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয়, সেই হিসেবেই তাদের যারা শিক্ষক রয়েছে তাদের ভবিষ্যৎ এখন সংকটে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হলো অনিশ্চয়তা। পূর্বে চাকরি খোয়ানো যে শিক্ষকেরা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষায় বসেছিলেন, তাদের ভাগ্য এবার নির্ভর করছে হাইকোর্টের মামলার রায়ের উপর। ঘটনার সূত্রপাত, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি বাতিল হওয়া প্রার্থীদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিতর্ককে ঘিরে। এই অতিরিক্ত নম্বর দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি এক নির্দেশে স্পষ্ট জানিয়েছেন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কেউ চাকরি পেলেও তার চাকরির ভবিষ্যৎ এই মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিজ্ঞপ্তি জারি করে প্রার্থীদের বিষয়টি জানানো হয়। এই নিয়োগের ফলে তাদের যেন কোনো ন্যায়সঙ্গত অধিকার তৈরি না হয়। এবার চাকরি খুইয়ে দীর্ঘ লড়াইয়ের পর সুযোগ মিললেও 10 নম্বরের জটের কারণে ভবিষ্যতে আবারও তারা চাকরিহারা হতে পারেন কিনা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন এখন হাজার হাজার চাকরি প্রার্থী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নীরব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন। আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান? আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি। আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি: ইন ভিডিও স্ক্রল, এল শেপড ব্যানার, ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও। আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত। আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব। এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে। এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন 8981336200 অথবা 8981049100 এই নম্বরে। উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সঙ্গে কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা। উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি। এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায়। যত দিন যাচ্ছে মানুষের দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন রোগের সমস্যা।
শহরের অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বিনামূল্যে পরামর্শ নিন এবং নিজে ও আপনার পরিবারকে সুস্থ সবল রাখুন। এই অনুষ্ঠান শুধু আপনার সুস্থ ও শান্তির জীবন কামনা করে। প্রতি সপ্তাহে রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। যোগব্যায়াম এবং শব্দ নিরাময় থেরাপি মানুষকে ব্যথা, বেদনা এবং নানান উদ্বেগ, ভয় ইত্যাদি থেকে মুক্ত দিতেও সাহায্য করে। এক সংস্থা সেই বিষয় নিয়েই এগিয়ে এসেছে। দেখে নেব কি তাদের সেই অভিনব উদ্যোগ। দ্য আরবান থিয়েটার প্রজেক্ট জীবনকে রূপান্তরিত করতে সাহায্য করে। শ্রীমতী উর্মি বসু এটি শুরু করেছেন এবং করিমুন খাতুনের নির্দেশনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যোগব্যায়াম এবং শব্দ নিরাময় সেশনে অংশগ্রহণ করেন। যোগব্যায়াম এবং শব্দ নিরাময় থেরাপি মানুষকে ব্যথা, উদ্বেগ, বিষণ্ণতা থেকে মুক্তি দেয়। তাদের বিশ্রাম, ভালো ঘুম এবং নতুন শক্তির পাশাপাশি মানসিক স্থিতিশীলতা প্রদান করে। থেকে একটা রোধ করা, মানে এই যে একটা উদ্যোগ এবং একজন মহিলা মানে এতটা স্ট্রেংথ, ঠিক আছে, সেটা শুধু নট অনলি ইনার পিস বা এটা আমার মনে হয় ইউনিভার্সাল পাওয়ার। আর ভগবান ওনাকে আরও ক্ষমতা দিক। আর আমি চাই। কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উত্তরপ্রদেশের আমরোহে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জন চিকিৎসক ইন্টার্নের। তাদের মধ্যে একজন অর্ণব চক্রবর্তী, যিনি বেলঘড়িয়ার বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ। অর্ণব চক্রবর্তী উত্তরপ্রদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে 4 চিকিৎসক একসঙ্গেই যাচ্ছিলেন। সেই সময় অমরহে NH9 সড়কে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই 4 জন তরুণের মৃত্যু হয়। অর্ণব চক্রবর্তীর অকাল মৃত্যুর খবরে বেলঘড়িয়া পূর্বপাড়ার বাসিন্দারা বাকরুদ্ধ। অর্ণবের পরিবার সূত্রে খবর, জুন মাসেই তার ইন্টার্নশিপ কোর্স শেষ হওয়ার কথা ছিল। তাই ধীরে ধীরে তিনি তার সমস্ত বইপত্র বেলঘড়িয়ার বাড়িতে ফেরত পাঠাচ্ছিলেন। ছেলে বাড়িতে ফিরে আসবে এই আশায় অর্ণবের বাবা অরুণ চক্রবর্তী তার বাড়িতে নতুন করে ঘর তৈরির কাজ শুরু করেছিলেন। 10টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। এটা আমি জানতে পারি প্রথমে। তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি। তারপর ওয়ার্ডেন আমাকে 11টার সময় বলে আপনার ছেলে মারা গেছে। তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে, কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি। আজকে ভোরবেলা ফ্লাইটে করে 3 জন চলে গেছে। এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করতে গেছে ওরা। কিন্তু বাড়ি ফেরার আগেই পথ দুর্ঘটনায় এইভাবে সন্তানের মৃত্যু হবে তা কেউই কল্পনা করতে পারেননি। ছেলের প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে ঘর তৈরির কাজ শুরু করার বাবার কাছে এই খবর যেন বিনা মেঘে বজ্রপাতের সমান। এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না, মানে এতটা প্যাথেটিক মৃত্যু। ও বাড়ি চলে আসার কথা ছিল, ও ডাক্তারি শিফট ইটার্ন চলছিল। এখন আরও কিছুদিন রাখার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত, বাড়ি চলে আসতে পারত এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল। ওর যে বইপত্র সেগুলি কুরিয়ার করে পাঠাচ্ছিল। হ্যাঁ, এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে। ঠিক আছে, ছেলে আসবে, ছেলে থাকবে, আমাকেও ডেকে পরশুদিন দেখিয়েছে এইসব ঘর বানাচ্ছি। পূর্বপাড়ার অত্যন্ত মেধাবী ও হাসি খুশি যুবক অর্ণবের এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।